হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ভেজিটেবল চপ। বাড়িতেই আমরা প্রায় চপ টপ কখনোই বানানো হয় না না। তো এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আমরা বাড়িতেই চপ বানিয়ে নিতে পারি। চলুন আমি রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। ফার্স্টে আমি দেখুন, যে কোনো রকমের পাউরুটি নেবেন আপনারা, নিয়ে এরকম ব্রেড নিয়ে এরকম একটুখানি ব্রেড ক্রাম্ব করে নেবেন। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি আগেই করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিলাম সামান্য তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন আর দিয়ে দেব আহ, এর মধ্যে সামান্য আদার পেস্ট। এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ভেজিটেবল চপের, তো নিরামিষ ভাবেই করার আমি রেসিপিটা দেখাচ্ছি। এবার দিয়ে দেব একটু ধনের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। আপনারা চাইলে ধনে জিরে বেটেও দিতে পারেন, আমি ধনে জিরের গুঁড়ো ইউজ করছি। এবার দেবো সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। হ্যাঁ, কারণ আঁচটা অনেকটা বাড়ানো রয়েছে সেই জন্য। তো ফার্স্টে দিয়েছি আমি ধনের গুঁড়ো, এবার দিলাম আমি সামান্য জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি একটু কষে নিচ্ছি। আর এবার আমি দেবো আরো কিছু মশলা, দেবো সামান্য রকমের হলুদ। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, কালারটা যাতে আরো ভালো আসে সেই জন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। আর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের কাছে, আপনারা ঠিক কতটা ঝাল খাবেন সেই বুঝে দেবেন। এবার যেটা আমার আপনাদেরকে দেখানো হয়নি, আমি না এখানে 5-6টা মতো বিট আর একটা বড় গোটা গাজর গ্রেট করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে একদম দেখানো হয়নি, সরি স্কিপ হয়ে গেছে। তো সেই গ্রেট করা পুরো জিনিসটা দিয়ে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সুন্দর করে উল্টে পাল্টে আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে জল বেরিয়ে এটা পুরো সেদ্ধ হচ্ছে, ঠিক ততক্ষণ অবধি। দেখুন, জল বেরিয়ে আমি এটা কতটা কমে এসছে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে হতে দেবো, যাতে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়। ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব। আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখাচ্ছি আপনাদের কি অবস্থা। দেখুন, অনেকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর কমে গেছে সংখ্যায়। এই স্টেজে আমি দিয়ে দেবো সামান্য লবণ, কারণ ভেজিটেবল চপগুলোই মিষ্টি মিষ্টি, সরি, সামান্য চিনি দিয়ে দেবো, কারণ ভেজিটেবল চপগুলো ওই সামান্য মিষ্টি মিষ্টি হয় না, সেই জন্য আর কি। এবার সেম গ্রেটারে আমি যেটার মধ্যে বিট গাজর গ্রেট করেছিলাম, ঠিক সেটার মধ্যেই আমি একটু সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে দেবো, যাতে বাইন্ডিংটা ভালো করে আসে, টেস্টটাও ভালো করে দেয় সেই জন্য। যেটা ভেজিটেবল চপ আমরা বাজারে কিনে খাই তার মধ্যেও এরকম ইউজ করা হয়। তো আমি এরকম আলুটা দেওয়ার পরেও না ভালো করে এইভাবে নেড়ে নেব, যাতে পুরোটা মশলার সাথে আলুটাও কোট হয়ে যায়। এবার কিছু ভেজে রাখা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চপের মধ্যে বাদাম, সিঙ্গারের মধ্যে বাদাম আমার ভীষণ পছন্দ। তো ভালোভাবে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি নাড়তে থাকবো। এইবার এই স্টেজে আমি দিয়ে দিলাম যে ব্রেড ক্রাম্বটা আমরা করে রেখেছিলাম না ফার্স্ট, এই পাউরুটির গুঁড়োটা, সেটা দিয়ে দেবো যাতে ভালো মতো একটা বাইন্ডিং আসে। দিয়ে একটু গোটা আমি সুন্দর একটু গন্ধের জন্য একটু গরম মশলা, পারলে আপনারা একটু ধনে জিরের গুঁড়ো ভাজা উপর দিয়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে ধনে জিরে গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার ডোটার মতো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে সুন্দর করে নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেবো আর কি। এবার একটু ঠান্ডা হয়ে আসলে এরকম হাতের সাহায্যে আমি এরকম করে একটুখানি ভেজিটেবল যেরকম হয় আর কি সেইভাবে আমরা শেপ দিয়ে দেবো। আমরা চাইলে গোল গোলও করতে পারতাম, চ্যাপ্টা চ্যাপ্টা ওরকম একটা শেপের তৈরি হয়, কিন্তু আমার এই শেপটা পছন্দ, তাই আমি এই শেপটাই দিয়ে নেবো, একটু লম্বা টাইপের ল্যাংচার মতো করে। এরকম ফার্স্টে দেখুন হাতের সাহায্যে মুঠো পাকিয়ে ফার্স্টে আমি এটাকে সেট করে নিচ্ছি সুন্দর করে। তারপর এরকম দুটো হাতের মধ্যে নিয়ে এরকম সুন্দর করে একটু রোল করে নিলেই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এইভাবে সমস্ত ভেজিটেবল চপগুলোকে আমি গড়ে নিচ্ছি, এরকম অল্প অল্প করে নিয়ে। এটা চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে, অন্তত 1-1.5 মাস এটা ভালো থাকে। আবার ফ্রিজে আছে ফ্রোজেন করে রাখা, আগেরটাও রয়েছে। যাই হোক, এইভাবে ভালো করে আমি সম্পূর্ণ চপগুলোকে গড়ে নিচ্ছি একটার উপর একটা। এবার আমি সবগুলোকে একটু দেখিয়ে দেবো যে আমি কিভাবে চপগুলোকে গড়লাম। এক জায়গায় নিয়ে আমি একটু দেখাচ্ছি, দেখুন এরকম ভাবে লম্বা লম্বা আকারে আমি গড়ে নিয়েছি চপগুলোকে। দেখতে কতটা সুন্দর লাগছে, দেখুন সমস্ত চপগুলো আমার গড়ে গড়ে নেওয়া হয়ে গেছে। এবার মেইন যে জিনিসটা আমি দেখাচ্ছি, এখানে আমি দেখুন কর্নফ্লাওয়ারের একটা ঘোল বানাচ্ছি। কর্নফ্লাওয়ার আর ময়দাও নেবো সামান্য। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি দুটোকে মিশিয়ে নেব, মিক্স করে নেব।
নিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে এটার একটা লাম্পস ফ্রি, যাতে লাম্পস না পড়ে সেরকম ভাবে সুন্দর একটা ঘোল তৈরি করে দিচ্ছি। দেখুন, আর এইদিকে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম, এটা প্যানকো ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি আমি, বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারেন। এইবার দেখুন আমি এরকম দুটো চামচ দিয়ে নিয়েছি, আর এরকম ব্রেড ক্রাম নিয়েছি। দেখুন একটা চপকে এরকম ডিপ করলাম ফার্স্টে, তারপর এই কাটা চামচি থেকে তুলে, মানে ফকের সাহায্যে তুলে আমি এই ব্রেড ক্রামের মধ্যে দিলাম। শুকনো হাতে ভালো করে ব্রেড ক্রামটা আমি মাখিয়ে নিলাম। আবারও আমি দুটো কোট করব, সেই জন্য আবারও আমি এর মধ্যে ডিপ করলাম কর্নফ্লাওয়ার এবং ওই ময়দার ঘোলের মধ্যে ডিপ করে নিয়ে ভালো করে হাত দিয়ে এরকম ভাবে শুকনো শুকনো উপকরণটা মাখিয়ে নিলাম। এবার যদি কোনো শেপে গড়বড় হয়ে যায়, সেক্ষেত্রে এখনো আপনারা হাত দিয়ে চিপে শেপটা ভালো করে দিয়ে নিতে পারেন। এই সময়টা আমি হাত দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি, যাতে সব জায়গায় আমার ব্রেড ক্রামটা মেখে যায়। এবার এটাকে সাইড করে দিলাম। সেম ভাবে সমস্ত চপগুলোকে আমি গড়ে নেব। এরকম আবারও এরকম কর্নফ্লাওয়ার আর ময়দার ঘোলের মধ্যে দেব, একটা চামচি দিয়ে এরকম ভাবে তুলে নেব, যাতে হাত না লাগে, হাতের মধ্যে ভিজে না যায়। এবার শুকনো হাতে ভালো করে এরকম ভাবে কোট করে নেব। অবশ্যই হাত শুকনো রাখবেন, তাহলে হাতের মধ্যে ব্রেড ক্রাম্ব লেগে যাবে। আবারও আমি সেকেন্ড কোট করে নিলাম ঘোলের মধ্যে। আহ, তারপরে আবার আমি এরকম ভাবে কর্ন মানে কর্নফ্লাওয়ারের ঘোল থেকে তোলার পর আমি এইভাবে হাত দিয়ে কোট করে নিচ্ছি। আর যদি আমার মনে হচ্ছে শেপটা একটু গড়বড় হয়ে গেছে, সেটাকে একটু ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল। তো এইভাবে আমি সমস্ত চপগুলোকে দেখুন এরকম ভাবে গড়ে নিয়েছি সুন্দর করে। আর শেপের গড়বড় হলেও আমি বললাম না, এরকম হাত দিয়ে একটু একটু করে নিয়ে শেপ দিয়ে নেবেন, এখনো চাইলে দিতে পারেন আপনারা, শেপ সুন্দরভাবে হয়ে যাবে। আমি এরকম একটা কন্টেনারের মধ্যে ভরে আমি ফ্রোজেন করতে দেবো, আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে জিপলক ব্যাগের মধ্যে করেও রেখে দিতে পারেন ফ্রোজেন করে। আমি যখন বিকেল বেলা বা সন্ধ্যার দিকে ভাজবো তখন বের করে নেব। আমি কিছুটা আলাদা কৌটোর মধ্যেও রেখেছিলাম, দেখুন এগুলো ফ্রোজেন করে। তো দেখুন কত সুন্দর একদম ফ্রোজেন হয়ে রয়েছে। এবার এগুলোকে আমি একটু ছাকা তেলে সুন্দর করে ভেজে নেব, জাস্ট 4 পিস মতোই ভাজবো। আমি দেখলাম তেলের গরমটা, দেখলাম ঠিক আছে, মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে দিলাম। যখন তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, তখন আমি সবগুলোকে ছেড়ে দিয়েছি। এবার সুন্দর করে এপিট ওপিট উল্টে আমি সবগুলোকে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেম করবেন না, হ্যাঁ, একদম মিডিয়াম ফ্লেমে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন সবগুলোকে আমার মতো করে। তো একদিকটা হয়ে গেলে এরকম আমি আরেকদিক উল্টে দিচ্ছি, এইভাবে দেখুন সবগুলো লাল হয়ে গেছে। এবার আমি এই সবগুলোকে তুলে নেব। এটা খেতে যে অসাধারণ লাগে না, একবার আমার রেসিপিটা ফলো করে আপনারা প্লিজ বানিয়ে নেবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা। এবং যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটিকে একটুখানি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগছে আমার রেসিপিটা। যাই হোক, এবার আপনারা পছন্দ মতো যেরকম থাকে না, স্যালাড, সস, মেয়োনিজ, যে যার মতো কিছু দিয়ে পরিবেশন করবেন। আপনারা চাইলে উপর দিয়ে একটুখানি আমার মতো করে একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগে। আমি একটু ভেঙে দেখাবো একটা ঠিক কেমন হয়েছে ভেতরটা। দেখুন, উপরটা খাস্তা মুচমুচে আর ভেতরটা কত সুন্দর হয়েছে। এরকম ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো বিষয়ে দেখা হচ্ছে। টাটা।